ভয়েস করতে গিয়ে আমরা জানি যে সাবজেক্ট, হ্যাঁ, যেটা বুঝতে পারছি যে সাবজেক্ট জানতে হচ্ছে আমাকে, ভার্ব জানতে হচ্ছে এবং অবজেক্ট জানতে হচ্ছে, যেরকমটা তোমরা দেখছো। তো সাবজেক্ট ভার্ব অবজেক্টও চিনবো, কিন্তু অবজেক্টটা ভুলভাবে চিনতে পারি। যেমন একটা বাক্য লিখলাম, দেখো, সি ডিড ইট কেয়ারফুলি, সে এটা যত্ন সহকারে করেছিল। তো অনেকের গন্ডগোল হয়ে যায় কি, যে জানে যে অবজেক্ট সামনে আসবে, ঠিক আছে, এবং অবজেক্ট সাধারণত পেছনে থাকে। তো সে কি করবে, তখন এই কেয়ারফুলিটাকে সামনে নিয়ে চলে আসবে। হ্যাঁ, কেয়ারফুলি ওয়াজ ডান বাই হার। উত্তরটা কি ঠিক হবে? অবশ্যই হবে না। এই কেয়ারফুলিটা কিন্তু এটা কিন্তু অবজেক্ট নয়। তো কোনো একটা বাক্যে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। বাক্যে যে কোনো কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট, এবং যে সমস্ত শব্দের দ্বারা বা যে পার্টস অফ স্পিচের দ্বারা আমরা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়, সেটি হচ্ছে ভার্ব। যেমন এটি ডিড করেছিল, তাহলে এটা সাবজেক্ট, ডিডটা হচ্ছে ভার্ব। এবারে ভার্বকে প্রশ্ন করতে হবে কি এবং কাকে দিয়ে, এবং প্রশ্ন করার পর যেটি উত্তর পাওয়া যাবে সেটি কিন্তু হচ্ছে অবজেক্ট। যেমন এখানে যদি আমি প্রশ্ন করি যে সি ডিড ইট কেয়ারফুলি, সেটা যত্ন সহকারে করেছিল, সে কি করেছিল, কাকে করেছিল, উত্তর পাচ্ছি দেখি ইট। এই ইটটা হচ্ছে কিন্তু অবজেক্ট। এছাড়াও পার্টিকুলার যদি মনে হয় যে না অবজেক্ট কি সব বাক্যে বসে, বা অবজেক্টের চরিত্র, অবজেক্ট কি, বিস্তারিত যদি জানতে চাও, চ্যানেলের প্লেলিস্টে যাও, ভিডিও রয়েছে, ঠিক আছে, পার্টস অফ স্পিচের যে ভিডিওগুলো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, সব বাক্যে তো অবজেক্ট থাকে না, ঠিক না? তো যাই হোক, আমরা আজকে ফোকাস করছি যে ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাকে প্রথমেই জানতে হচ্ছে যে সেন্টেন্সটা সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। কারণ অবজেক্টটাকে তো সামনে আনতে হচ্ছে, অবজেক্টটাকে সামনে এনে তো আমাকে ভয়েসটা করতে হবে। তো দেখো, তাহলে এই কেয়ারফুলিটা কিন্তু অবজেক্ট নয়। কেয়ারফুলিটা কি ছিল এখানে? অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? কোনো কাজ কিভাবে ঘটছে, কোথায় ঘটছে, কতবার ঘটছে, এগুলো বলে দেয়। তো অর্থাৎ ক্রিয়াকে বিশেষিত করে। তো সে সাবধানে এটা করেছিল। তাহলে আমরা কেয়ারফুলিটাকে সামনে আনবো না কিন্তু, তাহলে কি সামনে আনবো? ইট। তো তাহলে ইট, আর পাস্ট টেন্সের জন্য ইট ওয়াজ হবে। কেন ওয়াজ হলো? ওই যে ছক চার্ট যেটা বলে দিছি, সেই ছক চার্টটা কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে ইট ওয়াজ ডান বাই হার, সি তো হার হয়, আর কেয়ারফুলি এই শেষের জিনিস কিন্তু আমরা শেষের লাগবো, ঠিক আছে? এটা অ্যাডভার্ব। কেয়ারফুলি ইটস অ্যাডভার্ব, নট অবজেক্ট। নেক্সট, ফাদার টেক্স। এবার ছেলে মেয়ে টিটা না করে কি করে, মানে অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য বলছে, ইন দ্য মর্নিংটাকে সামনে নিয়ে চলে আসবে। কিন্তু ইন দ্য মর্নিং কি এখানে অবজেক্ট না? কি করব? ভার্বকে কোশ্চেন করব। কি দিয়ে কোশ্চেন করব? কি এবং কাকে দিয়ে। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর, সেটি কিন্তু অবজেক্ট। তাহলে ফাদার টেক্স, বাবা নেয় বা খায়। কি খায়, কাকে খায়? টি। এই যে টি পাচ্ছি আমি উত্তর, তাহলে এই টিটা অবজেক্ট, টি সামনে আসবে কিন্তু, ঠিক আছে? তাহলে টি ইজ টেকেন বাই ফাদার ইন দ্য মর্নিং। তো তাহলে আশা করি তোমরা অবজেক্ট কিভাবে চিনতে পারবে, কোনটুকু অবজেক্ট সেটা বুঝতে পারলে, ঠিক আছে? একই রকম দেখো, হি লস্ট দ্য বুক ইয়েস্টারডে, হি সাবজেক্ট, লস্ট ভার্ব, দ্য বুক হচ্ছে অবজেক্ট। কি হারিয়েছিল, কাকে হারিয়েছিল? উত্তর পাচ্ছি দ্য বুক, নট ইয়েস্টারডে, গতকাল, এটা নয় কিন্তু। তাহলে দ্য বুকটা সামনে আসবে। তাহলে দ্য বুক ওয়াজ লস্ট বাই হিম ইয়েস্টারডে। তো ইয়েস্টারডেটা এখানে কি ছিল? অ্যাডভার্ব। অ্যাডভার্ব শেষে ছিল, আমরা শেষেই রাখলাম, ঠিক আছে? তো আজকে মানে এই পার্টটা কিন্তু অবশ্যই জানতে হবে। আমি রুলস জানলাম, স্ট্রাকচার জানলাম, কোথায় বিভাগ কি বসাতে সব জানলাম, কিন্তু অবজেক্ট খুঁজে পাচ্ছি না, অবজেক্ট কনফিউশন করে দিচ্ছি। সেটা করলে কিন্তু হবে না। অবজেক্টটাও জানতে হবে যে কোনটুকু অবজেক্ট কীভাবে বের করবো, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল করবে। ভার্বকে সর্বদা প্রশ্ন করবে কি এবং কাকে দিয়ে, তাহলে অবজেক্টটা পেয়ে যাবে। এবারে আমি বলে যাই, ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে ইউজ অফ প্যাসিভ। আচ্ছা, প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ বা ভয়েস চেঞ্জ আমি শিখে কি করব? শুধু কি পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য, যেটা বলেছিলাম? না, কি কি ব্যবহারগুলো আছে দেখো, এক নজরে দেখে নাও। তাহলে আমরা কি দেখবো, যে ভয়েস চেঞ্জের কাজটা কি। ভয়েস চেঞ্জের কাজ বলে দেখো, কমিউনিকেটিভ স্কিল। তুমি স্পোকেন ইংলিশ যখন বলবে, তখন তুমি তো সবসময় অ্যাক্টিভে বাক্য, অ্যাক্টিভ সেন্টেন্সে তো কথা বলবে না, তোমাকে তো কখনো কখনো প্যাসিভও বলতে হবে। যেমন দরজাটা বন্ধ করা হোক, দ্য উইন্ডো শুড বি ক্লোজড, বা তাকে যেতে দেওয়া হোক, লেট হিম গো হোম, কাজটি করা হোক, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, কাজটি করা হবে। তো এই ধরনের আমি যখন কমিউনিকেটিভ স্কিলে যখন প্যাসিভ বাক্য ব্যবহার করব, তখন তো আমাকে বুঝতে হবে প্যাসিভটাও কিন্তু আমাকে স্পোকেন ইংলিশে কাজে লাগবে, ঠিক আছে? ওই জন্য বললাম কমিউনিকেটিভ স্কিল। কমিউনিকেটিভ স্কিলে প্রচুর প্যাসিভ ভয়েসের বাক্য রয়েছে,
হ্যাঁ, যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই চ্যানেল প্লেলিস্ট ভিজিট করো, স্পোকেন ইংলিশের প্রচুর ভিডিও আছে, সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। নেক্সট কি, রাইটিং স্কিল। রাইটিং স্কিলেও কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার হয়। কখন? প্রসেস রাইটিং। হ্যাঁ, প্রসেসিং লিখতে গিয়ে টমেটো জেলি মেকিং, টি মেকিং, হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্ট, হাউ ডার্টি ক্লথস ইজ আর ওয়াশড অর ক্লিনড। প্রসেসিংও লাগবে কাজে। নেক্সট রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে তো তোমরা জানো যে এতজন মারা গিয়েছিল, হ্যাঁ, অ্যান ওল্ড ওমান ওয়াজ রান ওভার বাই বাস। তারপরে আমরা অনেক সময় বলি না যে বাড়িটি আগুনে ভস্মীভূত হয়েছিল, তারপরে ড্রাইভার পালিয়ে গিয়েছিল, চোরটিকে ধরা হয়েছিল, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড। তো এরকম আমরা কিন্তু রাইটিং স্কিল যেগুলো বললাম, কমিউনিকেটিভ স্কিল অর্থাৎ স্পোকেন ইংলিশেও কিন্তু আমরা প্যাসিভ ব্যবহার করব, এবং রাইটিং স্কিলেও কিন্তু প্রসেস রিপোর্ট এগুলো লেখার সময় কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব। তো শুধুমাত্র আমার গ্রামারে 1 নম্বর আছে সেই জন্য কিন্তু আমাকে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস শিখতে হবে না, আমাকে কিন্তু এগুলো জানতে হবে। তো ঠিক আছে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলের প্লেলিস্ট একবার অবশ্যই ভিজিট করো, প্রচুর দরকারি ভিডিও আছে। আর আগামীতে এরকম আরও অনেক কিন্তু গ্রামাটিক্যাল ভিডিও আমি এই চ্যানেলে নিতে থাকবো। তো ঠিক আছে, ধন্যবাদ।